না নর্মাল দিনে আপনার 450 থেকে স্টার্টিং আছে। নন এসি রুম, খাওয়া প্লাস থাকা, 3 টাইম ফুড প্লাস রুম। সমুদ্র সৈকত ঘুরতে কার না ভালো লাগে, আর এই সমুদ্র সৈকত ঘোরার কথা ভাবলেই সবার প্রথমেই যে নামটি মনে পড়ে সেটি হলো দীঘা। আর কথাই আছে শীত গ্রীষ্ম বর্ষা, বাঙালির অল্প টাকায় ঘোরার জন্য দীঘায় ভরসা। নিউ দীঘার জাহাজবাড়ির থেকে 2 মিনিটের হাঁটা পথে মাত্র 450 টাকায় সুন্দর হোটেলে থাকার সাথে 3 বেলার জমজমাট খাওয়া দাওয়া নিয়ে দারুণ প্যাকেজের অফার নিয়ে এসেছে ঈশান গেস্ট হাউস, যা নিউ দীঘার বিচ থেকে পায়ে হেঁটে মাত্র 6 থেকে 7 মিনিটের দূরে। আমি এখন দাঁড়িয়ে আছি ঈশান গেস্ট হাউসের একদম সামনে, আর এই যে রাস্তাটি চলে গেছে এটা দিয়ে 6 থেকে 7 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে নিউ দীঘা সি বিচ। অনেকেই এর আগে এই হোটেলের ভিডিও বানিয়েছেন, আবার বলেছেন এই প্যাকেজটা নাকি ফেক। আজকে আমরা নিজেরা এই হোটেলে থেকে সম্পূর্ণ জেনুইন রিভিউ দেবো তোমাদের। প্রথমেই বলে দিই কিভাবে আসবেন এই ঈশান গেস্ট হাউসে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ দীঘা জাহাজবাড়ির সামনে। জাহাজবাড়ির ঠিক পাশ দিয়ে যে রাস্তাটি গেছে এই রাস্তা দিয়ে 5 মিনিটে হাঁটা পথে পড়বে নিউ দীঘা সি বিচ। আর এই একই রাস্তার উল্টো দিক দিয়ে চলে আসলেই মাত্র 2 মিনিটের হাঁটা পথেই আপনারা পেয়ে যাবেন ঈশান গেস্ট হাউস। চলো এবার তাহলে হোটেলের রিসেপশনে গিয়ে কথা বলে দেখি সত্যিই কি 3 বেলা খাওয়া দাওয়া প্লাস থাকা সহ 450 টাকায় প্যাকেজ দিচ্ছেন। যদি দেয় তাহলে আমরা এখানে থেকে রুম কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ও খাওয়া দাওয়া বা কেমন দিচ্ছে সমস্তটাই দেখাবো তোমাদের। এই হলো ঈশান গেস্ট হাউসের রিসেপশন, আর এখানে দাদা ফোনে রুম বুকিং নিয়ে কথা বলছেন। কথা শুনে তো মনে হচ্ছে প্যাকেজ সিস্টেমটা এখনো আছে। ওটা আপনার 600 টাকা পার হেড, 3 টাইম ফুড প্লাস রুম। দাদা তোমাদের হোটেলে কি 450 টাকায় থাকা খাওয়ার সব দিচ্ছ? এটা কি সত্যি? এটা সত্যি, আর আমাদের স্টার্টিং 450 থেকে সিজন রেট আপ ডাউন করে। আচ্ছা। আর এসি আছে আপনার 600 টাকা থেকে সিজন রেট আপ ডাউন করে। আচ্ছা, এখন যে রথের সময় এখন কেমন রেট? এখন আপনার মানে কাল থেকে শনি রবি একটু উইকেন্ডে, শুক্র শনি রবি একটু ভিড় থাকে আর কি। তো ওই জন্য ওটা সিজনে 450 টাকা, ওটা বেড়ে 500, 550, 600 হয়ে যায়। আর এসি হয়ে যায় 600 থেকে 650, 700, 800, 900, মানে সিজন রেট আপ ডাউন করে আর কি। না নর্মাল দিনে আপনার 450 থেকে স্টার্টিং আছে। নন এসি রুম, খাওয়া প্লাস থাকা, 3 টাইম ফুড প্লাস রুম। আচ্ছা, 3 বেলা খাওয়া প্লাস থাকা। আচ্ছা ঠিক আছে। কি কি খাবার থাকছে? সকালে থাকছে পুরি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট। দুপুরে থাকছে মাছের মিল, ডিমের মিল, সবজি মিল। রাত্রে চিকেন রুটি, চিকেন থালি, তড়কা রুটি, বিরিয়ানি, মাছের মিল, ডিমের মিল, সবজি মিল, যেটা আপনার ইচ্ছা আপনি খেতে পারেন। আচ্ছা, খাবার টাইমটা কত? খাওয়ার টাইমটা থাকে আপনার মর্নিং এ ব্রেকফাস্ট সব এখানে চার্ট করা আছে। মর্নিং এ ব্রেকফাস্ট থাকে আর সকাল 8টা থেকে 10টা, লাঞ্চ আছে 1টা থেকে 3টা, ডিনার আছে 8:30 থেকে 10:30। রুম সার্ভিস ফ্রি আছে। আচ্ছা, ফ্রি ওয়াইফাই রয়েছে, ফ্রি পার্কিং রয়েছে, নিজে রান্না করে খেতে পারেন, দিলে রান্না করে দেবে, রেস্টুরেন্ট পরিষেবা রয়েছে। আর এখান থেকে সমুদ্র ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে। আর আপনার এখান থেকে অমরাবতী পার্ক, জাহাজবাড়ি, কাজুবাদাম বাগান, সায়েন্স সিটি, টয় ট্রেন সব ওয়াকিং ডিস্টেন্স। ওয়াকিং ডিস্টেন্স কত? ওই কোনটা 5 মিনিট, কোনটা 7 মিনিট, কোনটা 8 মিনিট এইভাবে লাগে আর কি। আচ্ছা, আর দর্শক বন্ধুদের জন্য কন্টাক্ট নাম্বার থাকে আমাদের 7407199943। আর একটা আছে 7872047019। আপনি এই নাম্বারে ফোন করে কথাবার্তা বলবেন, আপনার রেট বলা হবে। আপনার যদি পছন্দ আসে আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হবে, তারপরে পছন্দ আসলে আপনি অ্যাডভান্স পাঠাবেন, বিল করে পাঠানো হবে, বুকিং হয়ে যাবে। আর কেউ যদি সঙ্গে সঙ্গে এসে স্পটে আসলে কি বলুন তো, দেখুন দীঘা তো মানে কাছাকাছি কলকাতা থেকে, মানে মানুষের ইচ্ছা হলো দীঘা যাও চলে যেতে পারে কম টাকায়। তো ওই জন্য যদি ভিড়ের সময় উইকেন্ডে আসলে আপনি অ্যাডভান্স করে বুকিং করা সব থেকে ভালো হয়। আপনি সিকিউর থাকবেন যে আমার রুম সিকিউর ঠিকঠাক পেয়ে গেলাম। নাহলে আপনার ফ্যামিলি নিয়ে আসলে আবার এদিক ওদিক ঘোরা লাগে আর কি। এবার যেটা ভালো লাগে আপনার সঙ্গে কথা বলবেন, যদি মনোভূত হলো বা আপনার ছবি পাঠালো, যদি স্যাটিসফাইড হলো যে ঠিকঠাক আমি করবো, তাহলে আপনি অ্যাডভান্স করে বুকিং করতে। নাহলে আপনি স্পটে যদি ফাঁকা থাকলে পেলেন, নাহলে আসলে রুম পেতে পারেন, আপনাদের কোনো ঠিক নেই আর কি। আমাদের কাজকর্ম থাকে সবসময় ভালো পরিষেবা দেওয়ার, চেষ্টা করি 100% পরিষেবা দেওয়ার আর কি। এবার আপনাদের ইচ্ছা যে ওটা ভালো নিতে পারেন আপনারা। আমার দর্শক বন্ধুদের জন্য কি বলতে চান? বলতে চাই আসুন, চেষ্টা করবো ভালো থেকে ভালো পরিষেবা দেওয়ার, ঠিক আছে। তারপর আপনাকে ফোনে কথা বলবেন, তারপরে ফোনে কথা বলে আপনি দাদা চ্যানেল নাম বলবেন, তো জোরটা পাবো আপনাকে ডিসকাউন্ট করার চেষ্টা করবো। কথা বলে যা বুঝলাম এই প্যাকেজের রেটটা সবসময় এক থাকে না, সিজনের ওপর অনেকটাই ভ্যারি করে। যদিও দীঘাতে এখন অফ সিজন বলে কিছুই হয় না। এই হচ্ছে এই হোটেলের খাবার জায়গা, যেখানে প্রায় 50 থেকে 60 জন একসাথে বসে খেতে পারবেন। এবার চলুন রুমগুলো দেখাই আপনাদের। 450 টাকায় নন এসি আর 600 টাকায় এসি। আমরা যেহেতু শনিবারে এসেছি তাই আমাদের এসি রুম পড়লো 650 টাকা জনপ্রতি। ফ্লোরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টোটালটাই মার্বেল বসানো। এবার দেখাবো রুমগুলো কেমন। এই হলো 2 বেডের একটি এসি রুম, যেখানে একটি বেডে 3 জন ও আরেকটি বেডে 2 জন খুব ভালোভাবে ঘুমাতে পারবেন।
সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। চলো বাথরুমটাও একবার দেখিয়ে দিই। বাথরুমটা ওয়েস্টার্ন ডিজাইনের, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলাই চলে। রুমটা কিন্তু বেশ বড়সড়, সাথে দেওয়া আছে একটা ছোট্ট কাঠের আলমারি, কিন্তু তাতে একটা পাল্লা ভাঙা। এটা কিন্তু একটা নেগেটিভ দিক মনে হলো আমার। তাছাড়া এসির সাথে দুটো খাটের উপর দেওয়া রয়েছে দুটো ফ্যান। রুমটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে একটা টিভি দেওয়া থাকলেও টিভিটা কিন্তু অন হয়নি। এবার যেটা দেখাচ্ছি এটা একটা সিঙ্গেল বেডের রুম। এখানে একটি রুমে আপনারা 3 জন থাকতে পারবেন। সব রুমগুলোতে টাইলস বসানো রয়েছে। রুম কিন্তু এক কথা ভালো বলাই চলে। চলুন এবার দেখাই 3 বেলা খাবারে কি কি দেওয়া হচ্ছে। আমি সকালে টিফিন থেকে খাবারগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। সকালে দেখুন লুচি দেওয়া হচ্ছে টিফিনের জন্য। আর যদি কেউ লুচি তরকারি না খেতে চান তারা যদি বলে দেন তাহলে তাদের জন্য ডিম টোস্ট বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা আপনাদের দেখানোর জন্য 2 রকমের খাবার আইটেম নিয়েছিলাম। আর হ্যাঁ, আপনারা ভাবেন ফ্যামিলি ছাড়া বন্ধু বান্ধবদের সাথে আসবেন তাতেও কোনো অসুবিধা নেই। যেমন এই দাদারা এসেছেন, সবার জন্য কিন্তু খাবার একই রকমই দেওয়া হচ্ছে, সেটা এসি হোক বা নন এসি, যে রুমেই থাকুন না কেন আপনারা। আর এই হোটেলের খাবার কোয়ালিটি চেক করার জন্য চলে আসলাম হোটেলের রান্নাঘরে। এখন তৈরি করা হচ্ছে দুপুরের লাঞ্চের খাবার। এখানে দেখো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। দেখুন যারা এখানে থাকছেন তাদের জন্য এখানেই খাবার রান্না করে দেওয়া হচ্ছে। তাছাড়া আপনারা যদি বাইরে থেকে মাছ মাংস কিনে নিয়ে আসেন তাহলেও এখান থেকে রান্না করে দেওয়ার সুবিধাও রয়েছে। আমরা লাঞ্চে মাছের থালি নিয়েছিলাম, যেখানে আমাদের দেওয়া হয়েছিল ভাত, ডাল, একটা সবজি, আলু ভাজা ও এই সাইজের একটা রুই মাছের পিস। আর সাথে ছিল মাছের মাথা দিয়ে পুঁইশাকের একটা তরকারি। খাবারগুলোর টেস্ট ছিল মোটামুটি। মাছের সাইজটা একটু বড় হলে আমার মতে ভালো হতো। ভাত, ডাল, তরকারি সবই ছিল আনলিমিটেড, শুধু মাছটা একবার। সাথে আচার ও পাঁপড়ও দেওয়া হয়েছিল। এবার তোমাদের সাথে রাতের ডিনারের মেনুটা দেখাই। এখানে দেখো মাংস রান্না করা রয়েছে, সাথে আছে ভাত, আলু ভাজা, সয়াবিনের তরকারি। তাছাড়া তোমাদের দেখাই এখানেও দেখো ফ্রেশ চিকেন কাটা রয়েছে। আর তোমরা যদি ভাবো ভাত না খেয়ে বিরিয়ানি বা রুটি খাবেন সেটারও ব্যবস্থা রয়েছে। রাতের খাবারে যদি আপনারা ভাত নেন তাহলে 3 পিস মাংস, সাথে সয়াবিনের তরকারি, আলু ভাজা, পাঁপড়, ডাল দেওয়া হচ্ছে। এখানে কিন্তু মাংসটা একবারই দেওয়া হবে, বাকিগুলো আনলিমিটেড। আমরা এই হোটেলে 2 দিন থাকলাম আর আপনাদের সাথে রুম ও খাওয়া দাওয়ার সমস্ত ভিডিওটাই শেয়ার করলাম। এক কথায় বলতে পারি 450 টাকায় থাকা ও 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে যে প্যাকেজটি এই হোটেল থেকে দেওয়া হচ্ছে সেটা একদম সত্যি। খাবার কোয়ালিটি নিয়ে আমাদের কোনো অভিযোগ দেওয়ার সুযোগ খুঁজতে হয়নি। একটা কথা বলবো, শুক্রবার থেকে রবিবারের মধ্যে আসলে ভিডিওতে দেওয়া ফোন নম্বরে ফোন করে তবেই আসবেন, কারণ এই 3 দিন অন্য দিনগুলোর তুলনায় ভিড় অনেকটাই বেশি থাকে দীঘাতে। তাই হয়তো 450 টাকার প্যাকেজের রেটটা বেড়ে 500 থেকে 550 হয়ে যেতে পারে। তাই আপনাদের সুবিধার জন্য বলবো আসার আগে অবশ্যই ফোন করে রুম বুকিং করে হোয়াটসঅ্যাপে রুম বুকিং এর কনফার্মেশন স্লিপ নিয়ে তবেই আসবেন। অনেক সময় ডাইরেক্ট এসে অনেকে এখানে রুম পাচ্ছে না, কারণ এই 450 টাকায় নিউ দীঘার বুকে 3 বেলা খাওয়া দাওয়া সহ থাকার প্যাকেজ খুব কম হোটেলে দেওয়া হচ্ছে। আশা করি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।